নৃত্যগীত। কেন মা, কেন নৃত্যগীত আমায় বন্ধ করতে বলেছ? আমি যে তোমার সেবিকা বেহুলা মা। আমি যে কোনো সেবিকাকে চিনি না। সে কি মা? কোথায় তোমার এই বাড়ি, কোনা কোথায় তোমার ঘর, কি কারণে এসেছো তুমি এই দেবভবন? মা, জানতে পারি তোমার মুখবাণী? আমায় চিনো না মা? আমি তোমার সেবিকা বেহুলা। আমার সর্বগতি, আমি যে তোমায় চিনি নাই, জানি না। ও কালে পতির প্রাণ, ও কালে পতির প্রাণ, তুমি নিও না মাগো, তুমি নিও না। শুনো মাগো বিশ্ব হরি, মাগো মনসা, দুই হাতে নতি করি হরে শোনো মাগো বিশ্ব হাতে বিরতি করে হরি তোমার নিঃশব্দ হও না। পিতা গমরি, প্রভু যদি অনুমতি হই পিতা, এই দেবসভার মাঝে আমি কিছু কই। সর্বে বলিলে চলতি করিবে করো, সর্বে বলিলে চলতি করিবে করো। এ বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুর হই তো, অবু শ্বশুর হই বোঝাটা আপনি তো শিখেছি তার পাকা কাটা। মা, দেবসভায় অপমান করছো মা। দৈত্য বংশে জন্মলাগো মানের কুমারী, পিতা আমার বলিলে জানাম সাধরি, স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যাধরী, সত্য করে পৃথিবী দানিল হরি, মারিয়া জন্ম দিলে সায়রা যারে ঘরে, ঘটকে বিবাহিনী তুমি চাপ কখনো করে। নিঃশব্দ হও না। বালা মরিলে মামি হোনা পাবে, বালা মরিলে মামি হোনা পাবে, সকল দেবদেবী বলেছে খেয়েছে বাতার সাপে। শ্বশুর কি বা দোষ করে না জানিয়া মরে, তার প্রতি সদ নিলেই আমার প্রাণের সরে। অবশেষে হয়ে বোঝাটা আপনি তো শিখেছি তার পাকা কাটা। সত্যি মা, এক এক করে 6টি ভাষণ 6 নাগে দ্বারা দংশন করিলে অবশেষে আমার শ্বশুর ঠাকুরই জ্ঞান মন্ত্র নিলে হরহরে করে। যতদিন ধনমান সবে তোমার কালী দেবী কুলে ভুলে গেলে মা, শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, শতদশ করিলে আমাকে তুমি বড় সত্যি।
বড় ঘরে 10 সালে 10 নাই হয় আর মাস মাকে কত লুকাই নিশ্চয় শঙ্করের কোনো তুমি এই গর্ব করো ভালো হইয়া তুমি কি করিতে পারো একই আশ্চর্য নিলাম একে মানু পারে এক দেবীর খেলা ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি বসা যে ইন্দ্রের বচন যথা ইতি নাই করিতে বলো এ বাড়িতে বুঝিতে পারলাম কারণ দোষ হইত কার কন্যা কার নারী বাস কন্যা যে হে নমুচিত কথা বলো তুমি কার সাহসে কদলীর আসনে তুলসী পাতা মিশানো আর মিথ্যা কথা বলো এই দেবসভায় অসীম সাহস শত শত তোমার গতি কি কারণে ছাড়িয়া গেল তোমার প্রাণ নিঃশব্দ কন্যা শত শত ডিঙে ডুবেলে সাগর কুলে কি হয়েছে আমায় নাই হরি বানিয়া বেটি হয়েছে তুমি কার সাহসে কি জন্য শিখেছে তোমার মিথ্যা কথা বলিতে শঙ্করের কথা তুমি এই গর্ব করো ভালো হইয়া তুমি কি করিতে পারো নাক কানে চুল কাটিয়া পাঠাইব দেশে মনুষ্য দেখি বানিসি হাসি মনসা আমি বলি মনসা না কহ বড় কথা তবু বাক্যে কে বুড়াইবে বেহুলার মাথা গুহারি করো দেব সভা বিদ্যা মানে দুর্পবাক্য করো কিসের কারণে মহাজন হইয়া যদি পক্কাপক্কি কও ইন্দ্র সমতলে লক্ষ্মী ভরস্ত হয় আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ আমি কিছু বলিলে লেগে যাবে দ্বন্দ্ব মনসা আমি বলি মনসা না সইয়া কি করিতে পারো না জিয়ালে লক্ষ্মী থেকে ঘরে যেতে পারো পাইয়া বাপের আস করো টাকা চুরি কারে করো সর্বনাশ কারে করো নারী জনক ভঙ্গুর কন্যা ভঙ্গুর মুখ্য দশ পরিবার হইল অন্তর মায়া ইন্দ্র বাড়ি চোখে পড়ে পানি তবু আমি তোমায় লজ্জা নাহি কানি ছি হেমনা ভাতারি ছাত্তা ছিনারি নিঃশব্দ বড় বড় বলো আমায় ধামনা ভাতারি বড় বড় বলো আমায় ধামনা ভাতারি তোমার হেলো নাই দেখি আমি অসুর ভাতারি অসুরকে বধ করেছি নিজ পাহ বলে তোমার মতো নয় আমি লুকাই পিতারি অঞ্চলে পিতার অঞ্চলে থাকি আমার নাইট মরেলা পিতার অঞ্চলে থাকি নাইট মরেলা তোমার হেলো নাই গাড়ি মাগামি হ্যাঁ মন্তকা আয় আয় বেটি পাতার মতন বুক বেটি লাটার মতন চুল পরের পথে খেতে তোরি এত বড় মুখ কচুর বনে থাকিস বেটি পেট ধরে খাও তবু বেটি জিব্বা খাবি তুই ছাই করে বেটি ছাক্কা ছিনারি ভালো যদি চাহ লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দে দেব না তোমার কুল্লে কথা হাসাবে কোন দেব সভা বাতালে মাকে তুমি হইয়াছিলে ভদ্রকালী বাতালে মাকে তুমি হইয়াছিলে ভদ্রকালী কত রং লীলা দেখে তোমায় রাজ দিয়েছে নর বলে আরে চন্ডী মাতা কি মন সতী অকি তার বাকি হইল গতি অসুরি করিল কলঙ্কিনী মাগ অসুরি করিল কলঙ্কিনী চন্ডী মাতা কে বলে সতী তার বাকি হইল গতি অসুরি করিছে কলঙ্কিনী তোমায় অসুরি করিছে কলঙ্কিনী কেমন তার বাকি হইল হাসান হোসেন লইয়া বল কি হাসান হোসেন লইয়া বল কি কেমন তার বাকি হইল হাসান হোসেন লইয়া বল কি হাসান হোসেন লইয়া বল কি চন্ডী মাতা কে বলে সতী তার বাকি হইল গতি রাবণে করিছে কলঙ্কিনী তোমায় রাবণে করিছে কলঙ্কিনী চন্ডী মাতা কে বলে সতী
দাদার সঙ্গে করলু কি হরি চন্ডী মাতাকে বলে সতী তার পাখি হইল গতি মৎস্যরাজি করলো বলো কি তোমায় মৎস্যরাজি করলো বলো দাদা কি হইল পিতার সঙ্গে করলু কি নিঃশব্দ হও নিঃশব্দ হও কেমন মিল পিতার সঙ্গে নিজ পিতা তার পিতা ভোলা মহেশ্বর কমল বলে পিতাকে দেখে প্রেমে পাগল মোহিত হলে মা ও মা আমিও তোমার কুল্লে করে ধরতে পারি মা এই দেব স্বভাবৃদ্ধ মানে তুমিও কেমন শুধু আমি ভালো জানি একদিন নিজের পুত্র কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়ে গেছিলে কার্তিকের কাছে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন কার্তিক নিশ্চিত করেছিলে মা এবং পুত্র সঙ্গে কি করে হবে প্রেম কি দিল আলিঙ্গন তুমিও আত্মা শক্তি মহামায়া তিন নয়নী দশভুজা তোমার মায়া চক্রে সকল পশু পাখিকে নিন্দাতে মোহিত করেছিলে তুমিও কেমন শুধু আমি ভালো জানি তুমি হচ্ছে নিজ পুত্র কলঙ্কিনী এত খড়ি আমি তোকে নিজ মেয়ে বলে তোকে আমি ক্ষমা করেছি কিন্তু এবার আর নাহি তোর কোনো নিস্তার তোকে আমি শেষ করে দেব জরৎকার মনির নারী কত কর ছল চাতুরি আজি নাহি তোমার নিস্তার ও প্রিয় হারায়ে, আজি নাহি তোমার নিস্তার। মারিব ত্রিশূলে বাড়ি পাঠাইব চৌরি করিব তোর পিতা। ক্ষত হো দেবী ক্ষত হো মহেশ্বর, ক্ষত করো ময়েঝি দেবী সত্য তোমার মেয়ে পদ্মাবতীকে বলে দাও যদি লক্ষ্মীন্দর পেরে না ফিরে দেয় তাকে আমি শেষ করে দেব। মা আহ! সত্য হও দেবী সত্য হও সত্য হও মা সত্য হও পদ্মাবতী ওরে মর্তবাসনী বেহুলা বলো দাদু। তোমারই স্বামীকে পদ্মার নামে দংশনী করেছে হ্যাঁ, এমন কোন সাক্ষ্য তোমার কাছে আছে? সাক্ষী আছে। আছে। সর্বপ্রথমে আমার সাক্ষী আছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র লক্ষ্মীন্দর দংশনী সম্পর্কে আপনি যাহা জানে ধর্মের কাঠগড়ায় দাঁড়িয়ে বিস্তরে প্রকাশ করুন। আমার কাছ থেকে মনসা মনসা। 10 বছরের জন্য অনুরুদ্ধ উষাকে নিয়ে গেছিল আমার কাছ থেকে। সেই তখন আপনি কোথায়? আমি ইন্দ্রপুরীতে ছিলাম। তারপর আমার কাছ থেকে হরণ করে সেই 10 বছরের জন্য মর্তলোকে পাঠিয়েছিল। তখন আপনি কোথায়? আমি ইন্দ্রপুরীতে। তাই তো? পিতা একটি কথা বলতে পারি পিতা এই দেবরাজ যা বলছে এই দেবসভার মানে হ্যাঁ। সকল সাথে মিথ্যে পিতা মিথ্যেই শোনো শোনো অগাপদ্দা শোনো আমার বচন। কি কারণে মিথ্যা কথা বলো তুমি তো যখন তখন? দেবরাজ কি বলতে চাও এই দেবসভার বিদ্যমানে কিছু বলতে চাও বুঝি? হ্যাঁ, কি প্রমাণ দিতে চাও তুমি? প্রমাণ হ্যাঁ তুমি আমার কাছ থেকে পবন এবং মেঘ নিয়ে গেছিলে সেই লই এসেছিলাম দহমাসের ঘরে। হ্যাঁ সত্যি প্রলয় এনেছিলাম। ঘটনার সময়। সত্যি এনেছিলাম হ্যাঁ কিন্তু একটি কথা বলতে পারছি হ্যাঁ বলো। মন লাগিয়ে তার স্বামীকে ধ্বংস করেছে নিজে ননে দেখেছো আমরা দেখো দেখেছেন? তাহলে মানতে পারি না এই সাক্ষী এই সাক্ষী মানবে না যখন বেহুলা আমার দ্বিতীয় সাক্ষী রয়েছে যমরাজ। যমরাজ। আমার সঙ্গে যা জানো বলো। লক্ষ্মীন্দর দংশন সম্পর্কে আপনি যাহা জানেন ধর্মের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ করুন। কিছু বলবেন? তোমার জীব আমার কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আপনি বসে পড়ুন। সকলে দেবগণ যখন মৃত্যু হয়ে গেল
যে নাগ আমার স্বামীকে দংশন করেছে তার অস্ত্র আঙ্গুলের আমি পুচ্ছ কেটে রেখেছি। এই ব্যবসা আমি প্রমাণ করে দিলাম। মারে এই পুজো কার বা কাহার লাগে? পিতা গো মরে, এটা কোনো নাগের লিচি হতে পারে পিতা? মানতে পারি না এই নাগের লিচি হতে পারে, কোনো টিকটিকি বা কাকাচিরা লেজ হতে পারে, বা ইঁদুরের লেজ হতে পারে। মানতে পারি না পিতা এই নাগের লিচ হতে পারে। পদ্মাবতী অত আরি পরিহাস নয়, অত আরি ছলনা নয়। স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকে যত রয়েছে তোমার নাগ নাগিনীগণ সকলকে দেব সফাই করো। যথা আজ্ঞা পিতা। তবু অনুমতি পেয়ে আমি কৈলাস নামে করিব। আকাশ পাতাল স্বর্গ মর্ত পূর্ণ নাগগণ রয়েছে, এই কৈলাস নামে আহ্বান। এই অবস্থা কেউ ঘুমিয়ে থাকলে উঠিয়ে দিও, আর গালের মুখে কেউ হাত দিবেন না কিন্তু। আর যেখানে যে আছো সেখানে থাকো, কিন্তু রাস্তার মধ্যে কেউ যেও না অন্ধকারে। আরে আরে নম গম নশা দেবী নম নারায়ণে। আরে তব চরণ বন্দি মাগো আমি লোটায় ধর। এখনো যে পদ্মাবতী কি কর্ম করিল, আর বিপদে পড়িয়া নারীকে শরণ মায়ের নাগ অবতার, মায়ের সত্য অবতার রে আয় মায়ের
বেহুলা আসরে আসবি। বেহুলা বেহুলা এ দাদু তবেরই কিলিবিলিতে পূর্ণ হয়েছে কৈলাস ভূমি। হেরিয়া দেখো কোন সর্পে গ্রাসিয়াজ তব দাদু প্রাণসখী। এই নাকি আমার স্বামীকে দংশন করেছে। মা পিতা এই দেখো। সত্যি মন নাগে তার স্বামীকে ধ্বংস করেছে পিতা, কিন্তু একটি কথা বলতে পারি পিতা, কি? বিহুলা যদি 33 কোটি দেবদেবীর মাঝে কথা দিয়ে বলে তার শিশু ঠাকুর মমন আচরণে দিবে পুষ্পজল, শুধু তার স্বামীকে নয় যা যা ক্ষয়ক্ষতি করেছে পিতা সকল জিনিস আমি ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবে মা আমার সকল কিছু? বেশ মা, তাই যদি হয় মা, আমি কথা দিলাম আমার শ্বশুরকে পুজো দেবে। তোমার স্বামীর অস্থি বলে মম হস্তে এই নাও মা। তোমার স্বামী অস্থি বলে তো আমি হাঁটু খেলা দেখতে পাই না। তুমি তো তিনজনই জগজননী মা, তুমি তোমার শক্তি দিয়ে তুমি আমার দেখলাম অস্তিত্ব ভাগে রয়েছে, রোগাল আমি গিলে ফেলেছি, ঝালমালাকে স্মরণ করিয়া ঝালমালা ধরে এনে দিল, লোকেরা হাঁটুর খিলা পেয়েছি। বিহুলা কিঞ্চিত সময় তুমি অপেক্ষা করো। বেশ তাই হবে। বিহুলা 33 কোটি দেবদেবীর মাঝে স্বামী ভিক্ষে তুমি চেয়ে নাও। ওগো তোমরা সকলে আমার স্বামীর প্রাণদানের ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দিতে গেলে আমি আমার স্বামীর প্রাণদান ফিরে পাবো। আচলো পাতিয়া যায় যায় আমি শিবের কাছে, দেহ দেব স্বামী প্রাণদান ভিক্ষা। আচলো পাপিয়া যায় যায় লক্ষ্মী দেবীর কাছে, দেহ মান স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় কার্তিক দাদার কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ দাদা স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় গণেশ দাদার কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ দাদা স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় মাতা চণ্ডীর কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ দাদা স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় ব্রহ্মা দেবের কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ দাদা স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় বিষ্ণু দেবের কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ আমার স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় সর্বদেবের কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ আমার স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় সর্বদেবের কাছে, আচলো পাপিয়া আমাকে, দেহ আমার স্বামীর প্রাণদান ভিক্ষা। সকলে দেব মিলে আমার কিছু পয়সা দিল দান, পাবো এবার স্বামীর প্রাণদান। সকলে দেব গণ মিলে করই আমার সবাই আশীর্বাদ, পাই আমি স্বামীর প্রাণদান ভিক্ষা। যায় সর্বদেবের কাছে,
হ্যালো 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 চাই 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 রাম চাই 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 হ্যালো 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 নম গো মনসা দেবী নম নারায়ণ আর শিব কন্যা বটে নাগো নাগে রজন বালিয়ার দুলালো রে
মন্ত্র পড়ি পূজা আরম্ভিল ব্রহ্মমন্ত্র পড়ি পূজা আরম্ভিল
অস্থি সব লাগি গেল যেখানে অস্থি লাগে জুড়ে যায় ওরে বাঙ্কের স্মরণে বিষ হয়ে বিলাস বিহুলা সেবিকা মনি, এবার তোমার স্বামীর সঙ্গে তুমি কথা বলে সেবিকা। আমার স্বামী অলঙ্গ অবস্থা আছে মা, অপেক্ষা করো মা। স্বামী গো, এখন আমরা স্বর্গ সবাই, তাই সকল দেবতার জন্য প্রণাম জানাও। কিন্তু বলতে পারো, হ্যাঁ গো, শুয়েছিলাম আমি কৈলাস পর্বতে, শুয়েছিলাম আমি সেই লোহ ভাষণ করে কি করে আসলাম আমি দেবতা মাঝারে। ওগো মা মনসা আগে তোমায় দংশন করেছিল, 6 মাস 6 দিন সাগর জলে ভেসে আমি দেবতা নগরে এসেছি। তুমি একাকিনী 6 মাস 6 দিন ধরে সাগর মাঝে ভেসে এসেছো, হ্যাঁ গো, তাই তোমাকে আমি মানি না সত্য। তুমি একজন অসতী, তুমি একজন কলঙ্কিনী, না তুমি আমার কাছে হইতে তুমি দূরে চলে যাও। ওগো মা রিলি মা রিলি চালনা আছে, চালো ওগো দুঃখ তাতে মরে নাই গো, দুঃখ তাতে নাই। শাড়ি লাগবে, জীবদান হলে চালনা দে, জল দে, জল চালনাটা দে, ওটা দে। দুজনকে বস্ত্র দিতে হয়। ওগো দ্বিতীয় প্রহরা
চায়। বেশ তাতে আমি প্রস্তুত। এই যে নাও চলো। বেশ ওই আমি যাই চলো না এই কি না জলিয়া নিবারে গো মা কে মনে পার হব কুশির সেতু। এই যে 3 বিন্দু জল ভূমিতে পড়েছে, সত্যি তুমি অসত্যি, এসো না তুমি আমার কাছে। বস্তা দিলে আসো না ওগো বলো এক বিন্দু জল কেন পড়েছি জানো গো? কেন পড়েছে? গদাবীর আমাকে রূপজীবন থেকে বিয়ে করতে চেয়েছিল, তাই এক বিন্দু জল পড়েছে। দ্বিতীয় বিন্দু মামা শ্বশুরের ঘাটে মামা শ্বশুর আমার পত্রোত্তর করেছিল, তাই দ্বিতীয় বিন্দু জল পড়েছে। তৃতীয় বিন্দু জল পড়েছে ধনমনার বাকি ধনমনা আমাকে পত্রোত্তর করেছিল। বুঝতে পেরেছি। এই পরীক্ষা মানতে আমি রাজি নই, তবে আরেকটি পরীক্ষা দিতে হবে তোমাকে, অগ্নি পরীক্ষা। অগ্নি ওটা দাও তো। ওগো চিতা আগুন জ্বলে দি গো অগ্নি ভাবার কেউ নাই রে। চিতা আগুন জ্বলে দি গো অগ্নি ভাবার কেউ নাই রে। চিতা আগুন জ্বলে দি মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, না হলো পূরণ রে। চিতা আগুন জ্বলে দিব। জয় মা মনসা দেবী নিজ। এই কি না এই তো বেহুলা সতী ছিল, এই অগ্নিকুণ্ডে সম্পত্তি তার নিজের প্রাণ বিসর্জন করেছে। না না না, আমি আমার এই প্রাণ রাখবো না। আমি দাঁড়াও লাখাই, কি করতে চলেছে দুজনে? মাগো বিহুলা সতী রয়েছে, সতী হয়ে তোমার প্রাণ ফিরিয়ে নিয়েছে দেবসভার মধ্যে। এই তো মায়া চলতে ছিল বিতুলা অগ্নিকোটে। বেহুলা জানো, বেহুলা জানো, আমি যদি তোমায় এইভাবে পরীক্ষা না নিতাম, হয়তো তোমার মরতে পড়ে কেউ তোমাকে সত্যি বলে মানতো না। ওগো তাই তোমাকে আমি পরীক্ষা নিয়েছি, তুমি আমাকে ভুল বুঝো না। আলতা সিঁদুর যারা পরিধান করাবে কমপক্ষে 5 জন সিঁদুর পরিধান করাও। বিধবা থেকে সদবা করো বেহুলাকে। যারা যারা সিঁদুর পরাবে তাড়াতাড়ি এসো, যে কোনো সিঁদুর দাও, হ্যাঁ হ্যাঁ চলবে, দাও তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা গো আমি 6 মাসের পর যাব কি করে মা? যাবো মা আমি পড়াবো প্রথম। হরিণা বাহনা রে, হরি বলবো লিয়া দিন বাহনা রে।
শোনকা আসলে
हेलो 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 रे मामा এছাড়া हेलो 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 ची हेलो 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 চা আমারও কিছু শর্ত রয়েছে চা কি শর্ত জানো যতক্ষণ ডালা ভরা পুষ্প শেষ হবে না ততক্ষণ তুমি কোনো অন্ন গ্রহণ করবে না এবং কি লক্ষ্য বলে দিয়ে মোর পূজা চালিয়ে যেতে হবে কথা দিলাম দেবী কথা দিলাম। আরেকটি শর্ত রয়েছে মা চণ্ডীর দেবা তবু হস্তে রয়েছে হাতানো যষ্টি সেই হাতানো যষ্টি তুমি গঙ্গা জলে বিসর্জন করে দাও ফেলে দিলাম। ফেলে দাও এসো পিতা বামনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তাড়াতাড়ি আমরা নিজের দেশে ফিরে যাব। কই শ্রীকর শ্রীধর গুণাকর দুর্গাবর ষষ্ঠীবর ওরে সন্তানের দল আর বিলম্ব নয় সকলে মিলে পূজার আয়োজন কর। একটা ঘর দাও, একটা ঘর, ঘট পান সুপারি দুধ খই কচুর পাতা জেঠু দুধ খই পান সুপারি কচুর পাতা পুজোর সামগ্রীটা নিয়ে আসো। আর বেশি করে ফুল লাগবে, ফুল ফুল কি বলতে চাও তুমি? সারো ঢাকি ঢাক বাজাও বাছা, ঢাকি ঢাক ঢোল কাশি ঘন্টা মৃদঙ্গ বাজাও। কোথায় ঢাকি? বেতন দেব না কিন্তু। এখানে আসেন, তাড়াতাড়ি আসেন।
ঘটের দক্ষিণা চাকার জন্যই তো গান কর। বাড়ির সবাই বাড়ির সবাই চলে আসেন, এখান থেকে হবে তারপরে ওখানে চলে যাবেন। বাড়ির সবাই চলে আসেন। তাড়াতাড়ি আসুন, সকলে এগিয়ে আসুন, তাড়াতাড়ি আসুন, বাড়ির সবাই আসেন। বলছি কি মনসার একটা কাপড় লাগবে, এখানে দিতে হবে। ঢাকি, ঢাক, ঢোল, কাশি, ঘন্টা, মৃদঙ্গ সব কিছু বাজা। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নমঃ। দেবীর পূজার জন্য করতে করতেই আমি যে বড্ড ক্লান্ত হলাম, তবু কেন মোর পুষ্প ঝুরি হইতেই পুষ্প সমাপ্ত হয় না। তাই তো আর বই মুখে নয়, তাই তো আর বাম হস্তে নয়, সব মুখে দুই হস্তে দেবীর রাতুর চরণে ভক্তির মূল পুষ্পাঞ্জলি নিবেদন করিব আমি। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী বাসুকি ভোগিনী নগে তাই নমঃ। মুষ্টিকৈশ্যমণি মাতা জরৎকার মণি পত্নী জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। এতদিন পর্যন্ত আমি তোমার সর্বরূপ দর্শন করেছিলাম জননী, আজ তোমার বিশ্বরূপ দর্শন করে ধন্য হলাম জননী আমি। তবু হস্তে পুষ্প পেয়ে হতে পারলাম আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। সকলেই আমায় দেবী বলে মানবে, সবার কাছে আমি শুনতে পাবো মা ডাক, পিতার কাছে পাবো আমি আশ্রয়। যখন আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পেরেছি, চা তুই নিজ ইচ্ছে মতো আমার কাছে ভোট চেয়ে নে। বর যদি দিতে হয় তবে বর দাও ভাই,
যেন চম্পক নগরে কোনোদিন করে সর্বধ্বংসের না হয়। তোমার ভক্ত হিসাবে এই বিশাল বিশ্ব ভবনে যেন স্বীকৃতি পাই। তথাস্তু, আমি তাই বলিলাম ধর্মরাজ। যখন আমি বিশ্বমাতে বিশ্বপূজিত হতে পেরেছি চাঁদ নিজে ইচ্ছে মতো একটি বর তোমায় দিয়ে যায়। সকল দেবীর মস্তকে তুমি মর্তের মাটিতে চাঁদবা হয়ে থাকবি। যেই দেবীর মস্তকে চাঁদবা থাকবে না সেই দেবী যে পুজো সফল হবে না। তবে তো তুই হলি শিব সেবক, আমি হলাম